আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ফুলকো ফুলকো চালের আটার রুটি আর সুজির হালুয়া এই দুইটি রেসিপি শেয়ার করব। যদিও রেসিপি দুটি খুবই সহজ, তবে রান্নায় যারা নতুন আশা করি তাদের উপকারে আসবে। এখানে আমি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দুধটা আমি এখন মেপে নিচ্ছি। দেখুন কত মোটা একটি সর পড়েছে। এখানে 2 কাপ দুধ হয়েছে আর দুধটা এখন কিন্তু একেবারে ঠান্ডা আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ, দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজিটাকে আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি। গরম দুধে সুজি দিলে অনেক সময় দলা পেকে যাওয়ার ভয় থাকে, তাই এভাবে সব কিছু আগে মিশিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ, সামান্য একটু লবণ, 1/4 কাপ চিনি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন চুলাটা অন করে দিলাম। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি এখানে আরও 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। হালুয়াটা রান্না হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দেব। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। হালুয়াটা একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার উপরে কিছু কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে দেব, এতে করে দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে। এবার রুটি বানানোর জন্য প্রথমে খামিরটা করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, দিয়ে দেব আধা চা চামচ লবণ। এবার পানিতে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন চালের গুঁড়াটা দিয়ে দেব। চুলার আঁচটা এখন কমিয়ে রাখতে হবে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ একেবারে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন খামিরটাকে একটু গরম থাকা অবস্থায় ভালো করে মথে নেব। খুব ভালো করে মথে নিয়েছি। এবার আমি রুটিগুলো বেলে নেব। আমি আপনাদেরকে একটি রুটি বেলে দেখাচ্ছি। একটি রুটি বেলে নিলাম আর রুটিটাকে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব। রুটিগুলো ভাজার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এখন একটি রুটি আমি দিয়ে দিলাম। এবার রুটিটা আমি ভেজে নেব। সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকবার রুটি দেওয়ার আগে তাওয়াটা ভালো করে মুছে নিতে হবে, তা না হলে রুটিগুলো কালো কালো হবে।
আশা করি আমার আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।